আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সত্য মিথ্যা দুটা কমন ওয়ার্ড, বাট আপনি দেখেন যখনই সমাজে কোনো ঘটনা ঘটে তো সত্যের পক্ষ অবলম্বনকারী একটা দল দাঁড়ায়, আর পাশাপাশি মিথ্যাকে পুঁজি করে নানানভাবে সত্যকে মিথ্যাতে রূপান্তরিত করার একটা দল থাকে যারা খুব চেষ্টা চালায়। বাট দিন শেষে আপনি যেই ধর্মেরই অনুসারী হন, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। সত্যের কাছে মিথ্যা খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা দখল করে নেয়। কেন এতগুলো কথা? মেজর সিনহা সাহেব সম্পর্কিত কিছু অপপ্রচার এই মুহূর্তে একটা শ্রেণী বা একটা মহল চালাচ্ছে। তারা কারা আমরা তাদেরকে চিনি। তারা ওসি প্রদীপের পালিত বা যে চাটুকার বা গোলাম কিছু আছে, প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও তাদের কিন্তু দৌরাত্মের জায়গাটা আপনি একবারে কম সংখ্যক নয়। তারা বিভিন্নভাবে যখন থেকে শিপ্রা এবং সিফাত এই ঘটনার দুজন প্রধান উইটনেস, তাদের কিছু ছবি ভাইরাল হইল, তাদের ব্যক্তিগত কিছু ছবি ভাইরাল হয়েছে। মদের বোতল, নারীদের সাথে বিভিন্ন অপকর্ম, শিপ্রার পরপুরুষদের সাথে বিভিন্ন ঘনিষ্ঠ অন্তরঙ্গ ছবিগুলা, তখন জনমনে একটা শ্রেণীর মানুষ তারা প্রশ্ন তোলার চেষ্টা করছে যে এত দুশ্চরিত্র টাইপের বা এতটা উদার খোলামেলা মানুষগুলোর সাথে মেজর সিনহা সাহেব কিভাবে সম্পর্ক রাখছেন, কেন তিনি তাদের সাথে গেছেন, তারও চরিত্র খারাপ ছিল নিশ্চয়ই, নয়তো তিনি কেন তাদের সাথে গেছেন। প্রথমত আমি যেভাবে যুক্তি খণ্ডন করতে চাই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা ভিডিও ফুটেজ রেখেছি। ওই ভিডিও ফুটেজটা প্রমাণ করে দিবে যে মেজর সিনহা সাহেব সম্পর্কিত যেই এডিটিং করা ছবিগুলো আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেল বা নাম পরিচয়হীন কিছু অনলাইন পত্রিকা বা ফেসবুক স্ট্যাটাসে আসছে, তারা কারা আর তাদের কি উদ্দেশ্য, আমরা এটা ইনশাল্লাহ প্রমাণ করব। তবে সিনহা সাহেব সম্পর্কে জাস্ট এতটুকু আমার কথা বলার যে তিনি মারা গেছেন, আর যেই মানুষ মারা গেছেন তার চরিত্র সম্পর্কে আসলে আমি কখনোই কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু তার এই পর্যন্ত আমার দৃষ্টিতে এমন কোনো ফটো বা ছবি বা ভিডিও আসে নাই যেটা প্রমাণিত হয় যে এই ছবিটা এডিটিং করা ছাড়াই এটা তার ব্যক্তিগত কোনো কুকর্মের ছবি। যেহেতু এই ধরনের উইটনেস বা কোনো ডকুমেন্ট আসে নাই, সো আমরা এটা নিয়ে বলতে পারি না যে মেজর সিনহার চরিত্রের মধ্যে হাত দেওয়া। কিন্তু আমরা বুঝি ওসি প্রদীপরা এই চাটুকারদের নানান পালিত বাহিনী এই কাজ করছে। তো ভিডিওর এই অংশে ভিডিওটা আসলে কি নিয়ে করা এটা সম্পর্কে অনেকেরই প্রশ্ন আছে, কারণ এই ভিডিওটারে স্টিল কইরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওনার এই খালি গায়ের ছবি জোড়া দিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের ফটো বানানো হচ্ছে, পাশে শিপ্রার কিছু ছবি জোড়া দিয়ে যে মেজর সিনহার সাথে শিপ্রার এরকম সম্পর্ক ছিল, এই ছিল সেই ছিল। তো আসেন আগে আমরা প্রথমে ভিডিওটা শুনে আসি যে কি আসলে এই ভিডিওটা ছিল। ভিডিও ক্লিপ দেখবো। Now I'll show you how much you sweat after 10 kilometers of run, all right? So this is the capital of Bangladesh, Dhaka. Temperature is 34 degrees Celsius, yes. And this is my t-shirt. And now see. I believe, yeah, last bit. Yeah, that's it. I'll show you next time in different city. I will run 10 kilometers and I'll show you how much I do sweat. My height is little more than 8 feet, 5 feet 8.5 inch, and my weight is 65 kg. See you next time after some other city after another 10 kilometers. Thanks. নিশ্চয়ই শুনেছেন, এমনকি ক্লিয়ার হয়েছেন। এটা জাস্ট তার ইংরেজিতে করা একটা ডকুমেন্টারি। তিনি আসলে এখানে বলছিলেন বাংলাদেশে যে তাপমাত্রা গরমকালের তিনি এটা একটা ভিডিও যে বাংলাদেশে আসলে কি পরিমাণ গরম, তার গায়ের যে টি শার্টটা আছে সেটা আসলে ঘামে ভিজে গেছে, আর তিনি দেখানোর চেষ্টা করেছেন যে টি শার্টটা চিপছিলেন তিনি, ওইখান থেকে পানি ঝরছিল, জাস্ট এটাই। পরবর্তী সময় তিনি অন্য আরও কিছু দেখাবেন, জাস্ট এতটুকু ভিডিও বার্তা। কিন্তু অনেকে আমাদের ইংরেজি দুর্বলতার থাকার কারণে, আমার মতো যারা কম শিক্ষিত আছেন, অনেকে এটাকে নানানভাবে, অনেকে ডাবিং ভয়েস দিয়েও এরকম নানান অপকর্ম চালাচ্ছেন। বাট এই কাজগুলো আদৌ ঠিক না। সিনহার সাথে শিপ্রার কোনো সম্পর্ক ছিল, এটা স্রেফ অপপ্রচার বা মামলার গতিপথকে অন্যদিকে মোড় করানোর জন্য এগুলো ওসি প্রদীপ সহ তাদের যে সিন্ডিকেট আছে এটা তাদের কাজ কারবার বলেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবার আসেন এখানে আরেকটা বিষয়, মেজর সিনহার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এই ধরনের কিছু খবরও আমি বিভিন্ন জায়গায় দেখি বা অনেকে পাঠান লিঙ্কগুলা। তো
যারা এই লিঙ্কগুলো পাঠান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মেজর সিনহা সম্পর্কে মেজর সিনহার মার যে বক্তব্য সেটা আমরা শুনেছি, ওনার বোনের যে বক্তব্য শুনেছি, অ্যালকোহলিক ব্যাপারগুলা তার পরিবার বলছে এগুলোর সাথে তিনি কখনো কানেক্টেড ছিলেন, জলি মাইন্ডের ছিলেন। জলি মাইন্ডের বন্ধু সার্কেলে এমনও মানুষ আছে 5 জন হয়তো মদ খায়, তিনি খায় না, এমনও আছে না? আছে, আপনার মধ্যেও আছে এরকম। আপনি হয়তো জুয়া খেলেন না, কিন্তু বাকি 5 জন বন্ধু আপনার জুয়া খেলে, হয়তো সিগারেট খায়, আপনি খান না। বাট এগুলোকে জোড়া কানেকশন দিয়া সিনহার পরিবারকে নেগেটিভ করা বা সিনহা সাহেবকে নেগেটিভ করাটা যৌক্তিক না। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে সিনহা সাহেবের মায়ের একটা আর্জি ছিল, আর আমরাও খালাম্মার এই আর্জির সাথে সহমত যে আমরা যেন বিষয়গুলোকে সত্যগুলোকে তুলে ধরি। আর মেজর সিনহা তো চলে গেছে, তার মা যথেষ্ট বুঝের মানুষ, আসলে কি বলা, হীরার গর্ভে থেকে হীরা বাইর হয় সেটা বোঝাই যায়। তিনি বলেছেন আমার সন্তান তো চলে গেছে, তিনি আজাইরা কান্নাকাটি বিলাপ সিলাপ এগুলো করেন নাই, যথেষ্ট বিচক্ষণ একজন মহিলা। তিনি বলেছেন আমার সন্তান তো আর ফিরে আসবে না, বাট তার যেন একটা সুষ্ঠু বিচার হয়, আর এমন কোনো মায়ের কোল যেন খালি না হয়। আমরাও চাই এই মুহূর্তে এই মেজর সিনহা হত্যা মামলার ইনভেস্টিগেশনে যারা আছেন, ইনভেস্টিগেশন অনেকটাই স্লো, বাট আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু হয়েছে। আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে বাহারছড়ায় সেখানে যে রোহিঙ্গা ক্যাম্পের একটা অংশ আছে, সরকারের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে 4 তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আজকে তারা ওইখানে গিয়েছিলেন। অসংখ্য মানুষ, আমি ধন্যবাদ জানাই তাদের সকলকে আমাদের পক্ষ থেকে সত্যকে সামনে নিয়ে আসার জন্য, আর এই সৎসাহসী প্রতিবাদী রূপটা আপনাদের ভিতরে ধারণ করার জন্য। অবশ্য দেয়ালে যখন পিঠ ঠেকা যায় তখন আসলে মানুষের কিছু করা থাকে না, সত্যটা সামনে আনতেই হয়। আর যাবার আগে একদম শেষ বেলায় একটা কথা না বললেই না, সেই কথাটা হচ্ছে গিয়ে একটা জাতির মধ্যে জুলুমের পরিমাণ যখন একদম সর্ব উচ্চ স্তরের পর্যায়ে যায় তখন জাতি কিন্তু রিয়াকশন করে, যেমনটা টেকনাফে করছে। সমাজে এই ওসি প্রদীপরা জাস্ট একজন না, আরও হাজার ওসি প্রদীপ, এসআই লিয়াকতরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের ভিতরে লুকিয়ে আছে। এই হত্যাকাণ্ডের যদি একটা সুষ্ঠু রেজাল্ট না আসে, এটা বাংলাদেশের জাতির জন্য খুবই ভয়াবহ একটা অবস্থা দাঁড়া করাবে। দুইটাই কারণ, আমি অতীত বিভিন্ন সময় এই কথাগুলোই বলি, আপনারা হয়তো ভাবেন সেম কথাগুলো, কিন্তু এটার তাৎপর্য আছে যে সিনহা হত্যাকাণ্ডের যদি সঠিক বিচার হয় তাহলে মানুষ এটা বিশ্বাস করবে যে আইনের ঊর্ধ্বে কারো অবস্থান নেই, হোক সে আইনের কোনো রক্ষক, কোনো বড় অফিসার, কোনো ওসি, কোনো এসপি, মানুষ ভয় পাবে। আর যারা এখনো ঘাপটি মাইরা আছে এরকম প্রদীপের মতন, তারাও ভয় পাবে, তারা থেমে যাবে, তারা ভাববে যে আসলে বাপরেও ছাড়বে না, আইন আইনি, আইনের হাত অনেক লম্বা। কিন্তু যদি কোনো কারণে সারা দেশের মানুষ আই উইটনেস থেকে শুরু করে ইনভেস্টিগেশনে যতটুকু আসছে, মানুষ একটা দিক আশা করে বসে আছে যে রেজাল্টে এদিকে যাবে, 80% সিদ্ধান্ত মানুষের মনে মনে আছে। কিন্তু যদি দেখা যায় যে বিপরীত ক্রমে অন্য কোনো সিদ্ধান্ত আসছে এই প্রদীপ সম্পর্কে, এসআই লিয়াকত সম্পর্কে, অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু উপরে কেউ বলবে না ভয়ে। কিসের ভয়? আইনের ভয়। সাধারণ মানুষ, পুলিশরা যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীরা ভয় পায়, কিন্তু অন্তর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কী হবে, একটা অনাস্থা চলে আসবে। র্যাবের প্রতি সাধারণ মানুষের যেই আস্থার জায়গাটা আছে যে না, পুলিশ অন্তত দুর্নীতিবাজ হইলেও র্যাব দুর্নীতিবাজ না, তো সেই জায়গাটাতেও আপনার একটা আস্থাহীনতা আমার মনে হয় যে পরিলক্ষিত হবে। আর যেটা অবশ্যই আমাদের সরকারের জন্য ভালো না, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর জন্য ভালো না। কারণ আজকে এক সরকার ক্ষমতায়, কালকে আরেক সরকার ক্ষমতায় আসবে, তো সেটাতে কখনোই ভালো কিছু হবে না। জাতির আশা আকাঙ্ক্ষা এখন আপাতত র্যাবের উপরে, আমরা আশা করছি খুব দ্রুত এটার কাজ শুরু হবে। আর সেই পর্যন্ত মেজর সিনহা সাহেব সম্পর্কিত যদি কোনো কেউ অপপ্রচার করেন, আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করব ওইগুলোকে প্রটেস্ট করার। কারণ একজন মজলুম ব্যক্তিত্ব, তাকে নিয়ে অন্তত চরিত্র হরণের চেষ্টা যদি কেউ করেন, আমার আর অন্য কোনো ক্ষমতা নাই, প্রযুক্তি আছে হাতের কাছে, অনলাইন আছে, গণমাধ্যম আছে, সেগুলোকে ব্যবহার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।